বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে বগেনভেলিয়া গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি এই জানুয়ারি মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। জানুয়ারি মাসের এই পরিচর্যা যদি আপনারা না করেন তো গ্রীষ্মকালের মধ্যে কিন্তু আপনাদের গাছ ফুল দেবে না, ফুল দেওয়া বন্ধ করে দেবে। এবং এখনও দেখেন আমার গাছের মধ্যে ফুল ফুটছে, আর এই শীতকালীন অবস্থার মধ্যে কিন্তু গাছগুলো থাকে ডরমেন্সির মধ্যে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ভেরিয়াস কালারের বগেনভেলিয়া আমি আমার বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে লাগিয়েছি। খুব সুন্দর সুন্দর একটি কালার, একটি আছে পিঙ্ক রঙের, তারপর আরও একটি আছে সাদা রঙের, তারপর আরেকটি আছে ডার্ক পিঙ্ক রঙের। তো অনেকেই অনেক সমস্যার কথা বলছেন, তো আজকের এই ভিডিওতে আপনারা যদি সহযোগ মনে করে দেখেন তো আপনাদের কোনো সমস্যা থাকবে না বগেনভেলিয়া গাছের বিষয় নিয়ে। তো যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, চলুন এবার সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব যে আপনারা বগেনভেলিয়া গাছের মধ্যে এই মাসে ভরপুর মাত্রায় ফুল কি করে আনবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছটি, এই গাছটি প্রায় আমার কাছে আমার বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে আছে অনেক বছর থেকে, কম করেও 8 বছর তো হয়ে গেছে। আর যত গাছ পূরণ হবে তত গাছের মধ্যে কিন্তু ফুলের সংখ্যাও ততটাই বৃদ্ধি হতেই থাকবে। তো এই গাছের মধ্যে কিন্তু কোনো ডরমেন্সি নেই। অনেকে হয়তো বলে যে শীতের মধ্যে বগেনভেলিয়া গাছের ডরমেন্সি পিরিয়ড থেকে ফুল দেওয়া বন্ধ করে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছটি প্রচণ্ড পরিমাণ মতন ফুল ঝেঁকে আছে। তো এটা হলো ভিতর সাইডের, তো আরও ওই দিকে আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিন্তু আপনারা নার্সারি থেকে বগেনভেলিয়া গাছ কিনতে পারবেন, যে সমস্ত গাছ 12 মাসিক ফুটে অথবা ফুটে আছে হাইব্রিড ভ্যারাইটি গাছ কিনতে পারবেন খুব সহজেই। আর আমি কিন্তু এই গাছ থেকে কিন্তু চারাও তৈরি করেছি। আপনাদের যদি চারার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি 1 টাকাও আপনাদের থেকে নেব না, ফ্রি আপনাদের বাড়িতে ডেলিভার করে দেব। এখানে দেখতেই পাচ্ছেন নতুন নতুন কিন্তু ফুলের সংখ্যা 20 আসছে, আগাতম হয়েই যাচ্ছে। তো বন্ধুরা, এত বড় গাছের পরিচর্যা আর একটা ছোট গাছের পরিচর্যা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, মানে অনেকটাই অন্যরকম। যদি আপনাদের গাছ ছোট টাবের মধ্যে থাকে তো অতিমাত্রায় আপনারা যে সমস্ত খাওয়ার গাছের প্রয়োজন সেই সমস্তই দেবেন, ওভার কোনো কিছু দেবেন না। যেহেতু এই গাছটি বড়, তো এটির মধ্যে আমাকে প্রচণ্ড পরিমাণের মতন লিকুইড ফার্টিলাইজার দিতে হয়, যেটি জলের সঙ্গে মিশে, কারণ এটির মধ্যে আমি কিন্তু গুঁড়ো ফার্টিলাইজার ব্যবহার করতে পারবো না, কারণ গাছটি প্রচণ্ড বড়। আর এই যে দেখেন অসাধারণ অপূর্ব লাগছে, যেই আমার বাড়ির আশেপাশে যাচ্ছে শুধু সবাই তাকিয়ে যাচ্ছে, এবং অনেকে গাড়ি দিয়েও যাচ্ছে, গাড়ি থামিয়ে এখানে ফটোও ক্লিক করছে, খুব সুন্দর লাগে। আর গরম সিজনের মধ্যে তো ভরপুর ফুল ফুটে থাকে। এটা তো শীতকালীনের অবস্থা, তো শীতের মধ্যে কিন্তু অল্প কম পরিমাণেই ফুল ফুটে, বাট ফুটেছে অপূর্ব অমাত্রায় ফুল ফুটেছে। আর গ্রীষ্মর মধ্যে তো আপনারা পাতাই দেখতে পারবেন। এই যে দেখেন গাছের শেকড়, তা আমি ওই যে ভিতরেই কিন্তু খাবারটা প্রয়োগ করি। তার জন্য একটা সিমেন্ট দিয়ে এই যে দেখেন চারোদিক দিকে একটা সিমেন্টের বাউন্ডারি করে দিয়েছি, যাতে খাবারগুলো সমস্ত গাছের শেকড়ে যেতে পারে। আর এই গাছটির থেকে খুব সহজে কিন্তু আমি কাটিংয়ের চারা তৈরি করেছি। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে আমরা যদি বগেনভেলিয়া গাছের মধ্যে কোনো পাতা নষ্ট হওয়া যদি দেখে থাকি, অবশ্যই পাতাগুলোকে তুলে নেবেন। আর এত বড় গাছের মধ্যে স্প্রে করা তো সম্ভব নয়, তার জন্য আমি স্প্রে করি না। বাট এখানে শুধু আমি একটি কাজেই করি, শুধু আমি লিকুইড খাবার গাছকে প্রদান করি, তাও ঘরোয়া অর্গ্যানিক খাবার, অর্গ্যানিক টোটকা। তো আজকে আমি আপনাদের সঙ্গে লিকুইড খাবার শেয়ার করব না, একটা মানে শুকনো খাবারই শেয়ার করব, যে সমস্ত খাবার আপনারা আপনাদের বাড়ির বগেনভেলিয়ার অথবা টাবের মধ্যে হোক অথবা জমির মধ্যেই হোক ছোট গাছের মধ্যে আপনারা প্রয়োগ করতে পারবেন। এই যে দেখেন প্রচণ্ড উঁচু অমাত্রায় ফুল ফুটেই রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। এমন মনে হচ্ছে যে শুধু তাকিয়ে থাকি, চারোদিকে শুধু ফুল আর ফুল। তো এই সমস্ত ফুল কিন্তু প্রায় মিনিমাম 1 থেকে 2 মাস অবধি আমার গাছের মধ্যে থাকবে, এগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না। তো বন্ধুরা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকে বলে যে ওদের ফুলের কুঁড়ি ছোট হচ্ছে কেন।
তো আপনাদের ছোট গাছ যদি থাকে অবশ্যই কুড়ি ছোট হবে। আর শীতের মধ্যে কিন্তু কুড়ি ছোট হওয়ার মানে ফুল ছোট হওয়ার কিন্তু অনেকটাই কারণ থাকে, কারণ শীতের মধ্যে বোগেনভিলিয়া গাছে তেমন গ্রোথ হয় না, ডরমেন্সিতে থাকে। আপনাদের গাছ কিন্তু ঘুমিয়ে থাকে। যদি আপনাদের গাছ এরকম আমার মতনই পুরানো হয়ে যায়, অনেকটা বছরের হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ভরপুর মাত্রায় ফুল পাবেন। আর একটি গাছ আছে, এই যে দেখেন, এই হলো আর একটি গাছ, এটি ভিতরের গাছ, এটিও কিন্তু জমিতে লাগানো। এটিও কিন্তু আমি কাটিং থেকে তৈরি করেছি, বাট এটার রংটা অন্যরকম। এই যে দেখেন, রংটা প্রায় কমলা রঙের রং, ছোট ছোট কিন্তু ফুল ফুটছে। আর এখন কিন্তু শীতের কারণে কিন্তু কিছুদিন থেকে অতিমাত্রায় ঠান্ডার কারণে পাতাগুলো কিন্তু অল্প পরিমাণ নষ্ট হয়ে গাছ নাড়া হয়ে যাচ্ছে, শুধু ডালই রয়েছে। এই যে দেখেন, যত সমস্ত এরকম নষ্ট নষ্ট পাতা আছে গাছের মধ্যে, সেই সব পাতা কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে। আর নিচে দেখেন, এই যে ডালগুলো ফাঁকা আছে, বাট গাছগুলো কিন্তু বেঁচে আছে। অনেকে হয়তো ভাববে গাছ বেঁচে নেই, তার জন্য আপনারা এরকম নখ দিয়ে গাছটাকে খুঁচিয়ে দেখবেন, ভিতরে যদি সবুজ অংশ দেখতে পান তাহলে আর চিন্তা করার কিছু নেই, আপনাদের গাছ বেঁচে আছে। আর গাছটিতে প্রায় আপনারা মিনিমাম 6 থেকে 5 ঘন্টা রোদ খাওয়াবেন এই সময়ের মধ্যে। আর এই পাতার জন্য কিন্তু আপনারা একটা স্প্রে করবেন, সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন, খুব ভালো। আর অতিমাত্রায় মাটি যদি শুকিয়েও যায়, তারও কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছের পাতা এরকম শুকিয়ে যায়। আর কিছু কারণে পোকামাকড় আক্রমণেও কিন্তু গাছের পাতা এরকম শুকিয়ে যায়। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, নিয়মিত আপনারা সপ্তাহে 2-3 বার করে নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করতে থাকবেন। আর মাটিটাকে অলওয়েজ আপনারা চেক করবেন যেন অতিমাত্রায় শুকিয়ে না যায়, যেন মাটিটা ময়েস্ট থাকে। অতিমাত্রায় ওভার ওয়াটারিংও করবেন না, নাহলে কিন্তু গাছের শেকড় মরে যাবে। এবার চলুন খাবারের কেসে আসি, যে কোন খাবারটি আমি গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই যে দেখেন, এখানে যত সমস্ত কিচেন কম্পোস্ট, আমি কিন্তু কিচেন কম্পোস্টগুলোকে ফেলে দিই না, এগুলোকে কিন্তু আমি সংগ্রহ করে রাখি। সংগ্রহ করে আপনারা কি করে রাখবেন, দেখেন, এই যে দেখেন, একটা বড় বস্তা, একটা ব্যাগের মধ্যে কিন্তু আমি এরকম জমিয়ে জমিয়ে রেখে দিই। এই সমস্ত কম্পোস্ট কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু পচে যায়, এগুলো শুধু পাতা লতাই থাকে, তার জন্য কিন্তু খুব সহজে কিন্তু পচে যায়। আর ডিকম্পোস্ট যদি আপনারা ভালো মতন করতে চান, তাহলে আপনাদের প্রায় 2-3 মাস অপেক্ষা করতে হবে, ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট তৈরি করব না, এখানে আমি গাছ এই সমস্তগুলোকে পচাবো। এগুলো প্রায় 10 থেকে 15 দিন অবধি পচে যাবে। তো পচে যাওয়ার পর কিন্তু আমি এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিই। এই যে দেখেন, এটা হলো রোদে দিয়ে শুকোনো কম্পোস্ট, কারণ এইটির মধ্যে প্রচণ্ড পরিমাণে মাইক্রো নিউট্রিশন থাকে, যেটি গাছকে খুব সাহায্য করে বৃদ্ধি হওয়ার জন্য। গাছের যা সমস্ত প্রয়োজন থাকে সমস্তই খাবারই কিন্তু গাছ খেয়ে নেয়, আর এক্সট্রা কোনো খাবার দেওয়ারই প্রয়োজন পড়ে না। তো এখানে দেখেন, মাটির মধ্যে যেহেতু গাছ, মাটিটাকে অল্প পরিমাণ গর্ত করে ভালো করে খাবার দিয়ে মাটিটাকে চেপে জল দিয়ে দেবো। তো সঠিক প্রসেস কিন্তু এরকমই খাবার দেবেন আপনারা। এই খাবারটা মাসের মধ্যে 2 বার অথবা 1 বার দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। পাতাও কিন্তু নতুন নতুন আপনারা দেখতে পারবেন এবং গাছের মধ্যে ফুলও আসবে। আর নিয়মিত আপনারা গাছের মধ্যে শাওয়ারিং করবেন, স্প্রে করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে লাইক করে, আর আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওখানে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, জানতে পারে। আর এখন দেখেন, আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে অল্প আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।